আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাভেল ভিউ জেএস নিউজপেপার প্রজেক্ট এর এই পর্বে গত পর্বে যেই কাজগুলি দেখেছিলাম তারপর থেকে আমরা দেখতে থাকব। এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। গত পর্বে আমরা এই কাজটুকু করেছিলাম যে আমরা এখানে নতুন ক্যাটাগরি তৈরি করতে পারছি এবং এখানে ক্যাটাগরিগুলি শো করাচ্ছি। তো আজকে আমরা প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই এডিট বাটনে ক্লিক করলে এখানে এই ক্যাটাগরি নিউ ক্যাটাগরির পরিবর্তে এখানে চলে আসবে এডিট ক্যাটাগরি এবং ক্যাটাগরির নেম এখানে শো করবে। এখানে নতুন একটি ফর্ম চলে আসবে। তো এই ডিজাইনটি আমরা আগে করি। আমাদের যে কোড এডিটর আছে সেই কোড এডিটরের মধ্যে চলে আসলাম। এখানে কম্পোনেন্ট আমাদের অ্যাডমিনের ভিতরে এই ক্যাটাগরি ডট ভিউ, এখানে আমাদের যে এডিট যে বাটনটি আছে সেই বাটনের মধ্যে প্রথমত কাজ করব। এখানে আমরা একটা ফাংশন কল করব। এই ফাংশনের মাধ্যমে আমাদের এই কাজগুলি করব। তো প্রথমে আমরা এখানে একটি ফাংশন তৈরি করি, মেথডস। এই মেথডস এর ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করব। প্রথমে এখানে একটা ফাংশন তৈরি করলাম যে সিলেক্ট ক্যাটাগরি নামে একটা ফাংশন তৈরি করলাম। তো এখানে কি করবে, তো এটা আমরা দিয়ে দিলাম এবং এখানে আমরা দিলাম আইডি। তো এই যে এখানে একটা ভেরিয়েবল আমরা এখানে দিলাম, এটা আমরা দিব এখানে। দিলাম আর এখানে হবে স্ট্যাটাস, নেম, স্ট্যাটাস, এডিট। আমরা যদি এখানে দেখি আমরা কোন কোন বিষয় এডিট করব, আমাদের নামটা এডিট করব আর হচ্ছে আমাদের স্ট্যাটাসটা এডিট করব। তো এই কাজটুকু করার জন্য আমরা এখানে নিলাম নেম এবং স্ট্যাটাস এই দুইটা, আর এডিট ক্যাটাগরি, এখানে এডিট ক্যাটাগরি আইডি আমরা এইভাবে নিতে পারি, এডিট ক্যাটাগরি আইডি। তো আমরা এইভাবে নিলাম। তো এখন আমাদের এখানে যখন এই ফাংশনটা কল হবে আমাদের একটা আইডি এখানে পাস করব। তো এটা আমরা কিভাবে করব, এইখানে ক্লিক এই ফাংশনটা দিব এবং এখানে থাকবে ক্যাটাগরি ডট আইডি। তো আমরা এখানে একটা ক্যাটাগরির আইডি এখানে পাস করতেছি। তো আমাদের এখানে একটি এই যে কার্ডটি, এই কার্ডটিকে আমরা কপি করব। তো এই কার্ডটিকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তো প্রথমত যেটা আছে সেটা হবে আমাদের এডিট। তাহলে আমাদের প্রথমে এই কার্ডটাকে আমরা দিব ইফ, যদি কি থাকবে, এডিট ক্যাটাগরি আইডি, এখানে এডিট ক্যাটাগরি আইডিটা যদি থাকে তাহলে আমার এই কার্ডটা শো করবে। এখানে হবে এডিট ক্যাটাগরি, দেন যদি আমার এলস, যদি এডিট ক্যাটাগরির মধ্যে আইডি না থাকে তাহলে হবে এই কার্ডটি। তো এখানে হবে নিউ এর পরিবর্তে এডিট ক্যাটাগরি, এটা আমরা পরে দিব, আপাতত এটা থাক। এবং আমাদের আরেকটি ইনপুট নিব, তো এখানে আমাদের ক্যাটাগরি এখানে দিব নেম আর হচ্ছে স্ট্যাটাস, এটাকে আমরা ডাইনামিক্যালি এখানে নিয়ে আসব। আমরা এখন যে এডিট ফর্মটি তৈরি করেছি সেই এডিট ফর্মটি ঠিক মতো কাজ করতেছে কিনা, আসতেছে কিনা সেটা আমরা আগে দেখব। তাহলে আমরা এখানে এটাকে কম্পাইল করি, npm run watch। আমাদের প্রজেক্টটি কম্পাইল হয়েছে। এখন আমরা এটাকে এই প্রজেক্টটাকে রিলোড করি এবং এখানে যে ক্যাটাগরিগুলি আসতেছে সেই ক্যাটাগরি আমরা যে কোনো একটি ক্যাটাগরির এডিট বাটনে ক্লিক করি। যখন আমরা এডিট বাটনে ক্লিক করলাম তখন সাথে সাথে এখানে চলে আসছে এডিট ক্যাটাগরি এবং এখানে ক্যাটাগরি নেম এবং স্ট্যাটাস, এগুলিকে আমাদের ডাইনামিক করতে হবে। তো এগুলিকে ডাইনামিক করার জন্য আমাদের
যেহেতু আমরা এখানে Vuex ইউজ করে এই ডাটাগুলি নিয়ে আসতেছি, আমরা রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা ভিউ ডেভেলপমেন্ট টুলসের মধ্যে আমরা দেখতে পাবো যে অ্যাডমিন ক্যাটাগরি, এখানে এই ক্যাটাগরিজের মধ্যে সকল ক্যাটাগরিগুলি দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলি নিতে পারবো। আমাদের যখন সিলেক্ট ক্যাটাগরি এই ফাংশনে কল করা হবে, তখন ক্যাটাগরি আইডি আমরা পেয়ে যাচ্ছি। দেন দিস ডট ক্যাটাগরিজ ডট ফাইন্ড, আমরা এটাকে খুঁজবো ক্যাটাগরি সি ক্যাটাগরি ডট আইডি ইকুয়াল টু আইডি, এটাকে আমরা খুঁজে বের করব। তো এটা খুঁজে যদি পাওয়া যায় তাহলে আমাদের এটা রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলে রাখবো। এখন এই যে ক্যাটাগরিটা পাওয়া যাচ্ছে, এই ক্যাটাগরিটা আমরা এখানে সেট করে দেব এইভাবে যে ক্যাটাগরি কি কি পাচ্ছি, নেম এবং স্ট্যাটাস। ঠিক আছে, তো নেম এবং স্ট্যাটাসটাকে আমরা এখান থেকে দিয়ে দেব। যখন আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হবে তখন আমাদের this dot name equal to category dot name, this dot status equal to category dot status। এখন যদি আমাদের এই প্রজেক্টটাকে আবার রিলোড করি এবং যে কোনো একটি ক্যাটাগরির এডিট বাটনে ক্লিক করি, তাহলে দেখবে এখানে ক্যাটাগরির নেম চলে এসেছে। আমরা ইকোনমিকে ক্লিক করেছিলাম, এখানে আছে ইকোনমি এবং এটা অ্যাক্টিভ আছে, স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে। আমরা যদি ন্যাশনালে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে ক্যাটাগরি নেম ন্যাশনাল, এখানে ক্রিয়েটের পরিবর্তে এডিট লেখা হবে এবং ক্লিক করলে এটাকে ডাটাবেজের মধ্যে আপডেট হবে। এখন আমাদের এডিট বাটন ক্রিয়েট করব এবং এটার মাধ্যমে আমরা এডিট করব। তো এর জন্য আমাদের যে কার্ডের মধ্যে একটি ফাংশন আছে, এই ফাংশনটিকে আমরা চেঞ্জ করে দেব। এই ফাংশনটি হবে এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি, আর এখানে ক্রিয়েটের পরিবর্তে হবে সেভ চেঞ্জ। আমরা যে চেঞ্জটা করেছি এটা আমরা সেভ করব। ওকে, তো এখানে এই যে এডিট ক্যাটাগরি, এটাকে আমাদের নিচে ফাংশন তৈরি করতে হবে। এখানে আমরা একটা ফাংশন তৈরি করব এডিট ক্যাটাগরি নামে। ওকে, xos.post and admin/edit category, এডিট ক্যাটাগরি দিলাম। দেন সাথে আমাদের কিছু ডাটা পাঠাইতে হবে। এখানে পোস্টের মাধ্যমে আমরা প্রথমে পাঠাবো কি আইডি, আইডি ইকুয়াল টু কি হবে, আইডি ইকুয়াল টু হবে দিস এডিট ক্যাটাগরি আইডি, দিস এডিট ক্যাটাগরি আইডি। দেন আমাদের নেম, সরি এটা আমাদের এইভাবে হবে, ইকুয়াল টু হবে না, এটা হবে এরকম, কোলন হবে দিস নেম, এটা হবে দিস নেম। ওকে, তারপর হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা হবে দিস স্ট্যাটাস। তো এই ডাটাগুলি আমরা পাঠাবো। দেন যদি আমাদের এটা কমপ্লিট হয় তাহলে রেসপন্স, আমাদের এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের যে কাজগুলি করতে হবে তা হচ্ছে আমাদের এই যে ডাটাগুলি আছে, আমরা এখান থেকে যে ডাটাগুলি পাচ্ছিলাম যে এডিট আইডি, এটাকে আমাদের নিচে দিলেও পারি, নো প্রবলেম নেই। তো এই যে আমাদের তিনটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলিকে আমরা প্রথমত
খালি করে দেব। এই ভেরিয়েবলগুলোকে প্রথমত আমাদের খালি করে দিতে হবে। তো খালি করার জন্য আমাদের এখানে এইভাবে নাল দিয়ে দিব। দেন আমাদের যে ক্যাটাগরিটা অলরেডি আমরা আপডেট করেছি, যে ক্যাটাগরিটা আমরা আপডেট করেছি সেই ক্যাটাগরিটাকে আমাদের রিয়েল টাইম আপডেট করতে হবে। তো রিয়েল টাইম আপডেট করার জন্য আমাদের এই লাইনটি লাগবে এখানে। প্রথমত আমরা এটা দিব যে যখন আপডেট হবে এই লাইনটা পাবো তখন আমাদের এখানে আইডি পাইতে হবে। আইডিটা কোত্থেকে আসবে? এই আইডিটা আসবে। প্রথমত আমাদের এই আইডিটা আসবে। ওকে, তো এই যে আইডিটা পাইলাম, এর মধ্যে আমাদের ক্যাটাগরিটি পেয়ে গেছি। পাওয়ার সাথে সাথে আমাদের এই ক্যাটাগরিটাকে আপডেট করব। তো এর জন্য আমাদের এখান থেকে এইভাবে নিতে পারি, ক্যাটাগরি ডট নেম, এই যে category dot name equal to this name ওকে, এবং আবার category dot status equal to this status। ওকে, এটা হয়ে গেলে দেন আমাদের এই এগুলি খালি করে দিবে। লারাভেলের একটি রাউট তৈরি করতে হবে। এডিট ক্যাটাগরি web.php তে আমরা গেলাম, রাউটস web.php, এখানে আমরা একটা রাউট তৈরি করব। ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে অ্যাপ http কন্ট্রোলার অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে দিব পাবলিক ফাংশন মেথডের নেম এন্ড এটা হবে রিকোয়েস্ট $request। ওকে, তো প্রথমত আমাদের ক্যাটাগরিটা খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এখানে ক্যাটাগরি $category equal to category where id equal to $request id। ফার্স্ট আমাদের প্রথমত কি করলাম, যে আমাদের ক্যাটাগরিটাকে এখানে খুঁজে বের করলাম ডাটাবেস থেকে। দেন আমাদের এই ক্যাটাগরিটাকে আপডেট করতে হবে। তো এখন আমরা এটাকে চেক করব আসলে কাজ করতেছে কিনা। রিলোড করলাম, আমাদের এই প্রজেক্টটাকে রিলোড করলাম, চলে এসেছে। তো এখন আমাদের এখানে যে ক্যাটাগরি আছে ন্যাশনাল, এই ক্যাটাগরিটাকে আমরা চেঞ্জ করব। আমি এখানে দিব ইন্টারন্যাশনাল, জাস্ট একটা নাম দিলাম ইন্টারন্যাশনাল। অথবা এখানে আমরা এটাকে অ্যাক্টিভ রাখলাম, রেখে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে ফর্মটা, সেই ফর্মটা ছোট হয়ে গেছে। অর্থাৎ ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিটা আমাদের এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করার যে ছিল ফিল্ড ছিল, সেই ফিল্ডটা চলে গেছে, এখানে নিউ ক্যাটাগরি চলে এসেছে। অর্থাৎ আমাদের আগের যে ক্যাটাগরি তৈরি করার যে ফর্ম, সেই ফর্মটা এখানে চলে এসেছে। তো এখন দেখেন এখানে চলে আসছে ইন্টারন্যাশনাল। এরকম যে আমরা আবার এডিট করি তাহলে আমরা এখানে নিতে পারবো যে ইন্টারন্যাশনাল। ওকে, সেভ চেঞ্জ, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার একটা বিষয়, যখন আমরা এখানে কোনো এডিট বাটনে ক্লিক করলাম আর এখানে চলে আসলো এডিট, এখন মনে হলো যে আমাদের এডিট করার কোনো প্রয়োজন নেই। এডিট যে কার্ডটা এখানে চলে এসেছে সেই কার্ডটাকে রিমুভ করে আমাদের নিউ ক্রিয়েট করব, আমাদের
নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, সেই ফর্মটিকে আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো তার জন্য আমাদের এখানে আরেকটি বাটন অ্যাড করতে হবে। যেমন এখানে একটি বাটন আছে, আরেকটি বাটন আমরা অ্যাড করব, দিলাম ক্লিয়ার ক্যাটাগরি। আর এখান থেকে আমাদের কোনো ডাটা পাঠাইতে হবে না, এডিটের পরিবর্তে দিব ক্রিয়েট নিউ। যখন এই ক্লিয়ার বাটনে ক্লিক করবে, এখানে আমাদের এটা দেই প্রাইমারি পরিবর্তে ইনফো দিলাম। আর যখন আমাদের এই ক্লিয়ার ক্যাটাগরি এই ফাংশনে ক্লিক করবে, আমাদের একদম নিচের দিকে চলে আসি, আমাদের আরেকটি ফাংশন আমরা এখানে দিচ্ছি। তো এখানে দিলাম ক্লিয়ার ক্যাটাগরি। যখন ক্লিয়ার করবে তখন জাস্ট সিম্পল আমরা এটাকে ক্লিয়ার করে দিব। ওকে, এটা যদি আমরা ক্লিয়ার করে দেই এবং সেভ করলাম, এটাকে রিলোড করলাম, আমাদের কম্পাইল কমপ্লিট হয়েছে, এখন রিলোড করলাম। এখন যদি আমাদের সরি 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 আমাদের এই বাটনটাকে এখানে হবে না, আমাদের বাটনটা হবে এই পাশে যে কার্ডটি আছে সেই কার্ডের মধ্যে, অর্থাৎ বাম পাশে যে কার্ড আছে সেই কার্ডের মধ্যে বাটনটি হবে। এই বাটনটি হবে একদম উপরের কার্ডটিতে, একদম উপরে যে কার্ডটি আমরা তৈরি করেছি সেই কার্ডটিতে হবে এই বাটনটি। এবং দিলাম, সেভ করলাম, রিলোড, আমরা প্রজেক্টটাকে রিলোড করলাম। তো এখানে দেখেন যে ক্রিয়েট নামে বাটন আছে আর হচ্ছে নিউ ক্রিয়েট। তো এখানে যদি আমি এডিটে ক্লিক করি, এই পাশের লিস্ট থেকে আমার এডিট বাটনে ক্লিক করলাম, এখানে নিউ ক্রিয়েট মানে ক্রিয়েট নিউ নামে একটি বাটন চলে এসেছে, সেভ চেঞ্জ নামে একটি বাটন চলে এসেছে। আমাদের একটাকে সেভ করতে চাইলে, চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন যদি আমাদের এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের আগের যেই কার্ডটি আছে সেই কার্ডটি এসেছে, তো আগের ফর্মটি এখানে চলে এসেছে। ইট ইজ ভেরি সিম্পল প্রসেস। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করতেছি সেই ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যে প্রজেক্টটা তৈরি করতেছি সেই প্রজেক্টের মধ্যে একদম সিম্পল ওয়েগুলি আপনার দেখাচ্ছি যে কিভাবে আপনারা খুব সহজে এই কাজগুলি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আগামী দেখা হবে ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।